শুভ সকাল বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার আর এক মাসও এই এক সপ্তাহ বাকি নেই। শেষ সপ্তাহে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার জন্য যে বিষয়টাকে প্রায় এক্সক্লুসিভ বলা যেতে পারে, সেটা হচ্ছে আর্ট এবং কালচার। এই আর্ট এবং কালচারে কোন কোন বিষয়গুলোতে প্রশ্নপত্রে সাধারণত জোর দেওয়া হয়ে থাকে, এটা যদি আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখি তাহলে মোটামুটি যে জায়গাগুলো থেকে দেখতে পাবো। যেমন হচ্ছে চলচ্চিত্র, নাটক, নৃত্যশিল্প, সঙ্গীত শিল্পী, তারপর চলচ্চিত্র শিল্পী, বিভিন্ন ক্ষেত্রের পুরস্কার, তারপরে হচ্ছে বাদ্যযন্ত্র, তারপরে হচ্ছে কোনো একটা নৃত্য সেটা কোন জায়গা থেকে উদ্ভূত, বিভিন্ন লেখক এবং তাদের চরিত্র, বিভিন্ন উপন্যাসের চরিত্র, বিভিন্ন মানুষ যারা রয়েছে তাদের ডাক নাম, তারপরে হচ্ছে কোনো একটা গল্প সেটা সাবজেক্ট কি, আবার হচ্ছে বুকস অ্যান্ড অথার্স যেগুলো। এবার এই বিষয়গুলোতেই মোটামুটিভাবে জোর দেওয়া হয়ে থাকে মিসলেনিয়াসের আর্ট এবং কালচারের প্রশ্নপত্রে। তার মধ্যে দুটো জায়গার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, একটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স আর একটা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট এবং তার যে স্টোরি সেটার উপরে। এই দুটো জায়গার উপর জোর দেওয়া হয়ে থাকে। এখন আপনারা যে প্রস্তুতি নিচ্ছেন আর্ট এবং কালচার সম্পর্কে, কারণ এটার থেকে তো মিসলেনিয়াসে দেখা গেছে যে অনেকটাই প্রশ্ন থাকে, সুতরাং আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো সেটা আপনারা যতটা এতদিন পর্যন্ত পড়াশোনা করেছেন সেই পড়াশোনাটা আরেকবার করে শেষ মুহূর্তে ঝালিয়ে নিন। যে যেখান থেকে পড়াশোনা করেছেন সেই জায়গাটা খুব ভালোভাবে ঝালিয়ে নিন। এবং যেহেতু বিগত বছরগুলোতে এই জায়গা থেকে প্রশ্ন এসেছে, তাই এই জায়গা থেকে আপনাদের যতটা জ্ঞান অর্জন করা হয়েছে বা যদি মনে হয় কিছু বাকি আছে, তাহলে যে সমস্ত সোর্স থেকে পড়েছেন সেগুলো আরেকবার করে পড়ে নিন। আর একটা কথা, সেটা হচ্ছে আর্ট এবং কালচারের উপরে আমি সর্বভারতীয় স্তরে যে সমস্ত প্রথিতযশা লেখকদের বই আছে সেখান থেকে মোটামুটি 150 পাতা স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। এবং এটার সম্পর্কে আমি আমার ভিডিওতে 1 সেপ্টেম্বর যে ভিডিওটা করেছিলাম সেটাতে বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং স্টাডি মেটেরিয়ালগুলো খুব বৃহত্তর ভাবে, অনেক গভীর ভাবে, একদম মানে এমসিকিউ না করে অনেক বড় আকারে বানানো, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয় পড়তে এবং তারা গভীরভাবে জানতে পারে। আর আমি আমার কমিউনিটি সেকশনে দীর্ঘদিন ধরে এই আমার স্টাডি মেটেরিয়ালগুলো কেমন সেগুলো সম্পর্কে ছবিও পোস্ট করছি। সুতরাং আপনারা যদি কেউ মনে করেন যে পরীক্ষার এই শেষ সপ্তাহে এই স্টাডি মেটেরিয়ালগুলো নেবেন এবং দেখবেন, তাহলে আপনারা আমার 1 সেপ্টেম্বরের যে ভিডিওটা দেখবেন, আমার গতকালের যে কমিউনিটি পোস্ট রয়েছে সেই পোস্টে ওখানে লিঙ্কও দেওয়া আছে ভিডিও, সেটা দেখবেন। এবং দেখার পর এই সম্পর্কে যে স্টাডি মেটেরিয়ালের পৃষ্ঠাগুলো দেওয়া আছে সেগুলোও দেখে নেবেন। এরকম 5-6খানা পৃষ্ঠা আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে, সেগুলো দেখবেন। 1 সেপ্টেম্বরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং সেখানে কোন কোন সাবজেক্ট আছে সেটাও কমিউনিটি পোস্টে লেখা আছে। সেটা দেখে যদি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটা দেখে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় যে 24টা মিসলেনিয়াসের মক টেস্ট দেবেন, কারণ মোট মক টেস্ট 24টা তৈরি করেছি, তাহলে সেটা সম্পর্কে 28 অগস্টের ভিডিও দেখবেন। গতকালের যে কমিউনিটি পোস্ট সেখানে এটারও লিঙ্ক দেওয়া আছে, সেটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডিসক্রিপশন বক্সে যে ইমেল আইডি সেটার মাধ্যমে যোগাযোগ করুন, তাহলে আমি বাকিটা বলে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সব ভিডিওর জন্য চোখ থাক আপনাদের আমার এই চ্যানেলে।